যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক বাজারে জায়গা করে নিতে একসময় বিশ্বের নানা দেশকে প্রতিযোগিতায় পেছনে ফেলতে হতো বাংলাদেশকে। তবে বর্তমানে চিত্র একেবারেই ভিন্ন। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল এই 4 মাসে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের রপ্তানি আয়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি করেছে বাংলাদেশ। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অটেক্সার হালনাগাদ তথ্যে দেখা যায়, চলতি বছরের প্রথম 4 মাসে 2,621 কোটি 80 লাখ ডলারের তৈরি পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে বাংলাদেশ থেকে ছিল 298 কোটি 31 লাখ ডলারের পোশাক। বছর ব্যবধানে এটি 29.33% বেশি। ব্যবসায়ীরা বলছেন, ট্রাম্পের বাণিজ্য নীতির ফলে চাপে আছে চীন, যার সুবিধা পাচ্ছে বাংলাদেশ। ট্রাম্পের যে একটা নীতি, সে নীতির কারণে সে একটা চায়না বিমুখ একটা নীতি গ্রহণ করেছে এবং এটা সবাই জানতো যে উনি যখন জানুয়ারিতে যখন উনি দায়িত্ব গ্রহণ করবেন, তারপর থেকে উনি চায়নার উপরে একটি স্টিম রোলারের মতো চালাবেন ট্যাক্সেশনের উপরে। তো এই জায়গাটাতে আসলে সবাই বাইরেরা জানতেন আগের থেকে এবং তারা এই কারণে আগের থেকে কিছু কিছু অর্ডার বাংলাদেশের এবং অন্যান্য দেশে তারা সরিয়ে রেখেছিলেন, কারণ ট্রাম্প আনপ্রেডিক্টেবল, এটা সবাই জানে। ফলে ট্যাক্সেশন কোথায় যাবে এটা আসলে কারো কোনো বোধগম্য ছিল না। এই সুবিধা কতদিন অব্যাহত থাকবে সেই নিশ্চয়তা না থাকায় মার্কিন বাজারে রপ্তানি সক্ষমতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। প্রবৃদ্ধির বিচারে ঈর্ষণীয় হলেও পরিমাণের দিক থেকে আমরা এখনো ভিয়েতনামের থেকে বহুলাংশে পিছিয়ে রয়েছি এবং সেটা মূলত হচ্ছে আমাদের পণ্যর ক্ষেত্রে অল্প কয়েকটি পণ্যের উপরে নির্ভরশীলতা এবং ভিয়েতনামের এক্ষেত্রে পণ্য বাস্কেটে বিভিন্ন পণ্য উৎপাদনের সক্ষমতার কারণে চীন থেকে যে অর্ডারগুলো সরছে বা বিনিয়োগ সরছে সেটার সুবিধা ভিয়েতনাম আরও বেশি পরিমাণে নিতে পারছে। গেল এপ্রিলে মার্কিন প্রশাসন উচ্চ শুল্ক আরোপ করলেও তা বাংলাদেশের জন্য 3 মাস স্থগিত রাখা হয়েছে। এদিকে মার্কিন পণ্য আমদানি বাড়াতে বাজেটে শুল্ক ছাড় দিয়েছেন অর্থ উপদেষ্টা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।